সেটা আমাদেরকে আল্লাহ পাক যে কথা বলেছেন সেটা দেখতে হবে। এই বাচ্চা যে কটা কথা বলছে বাইরে চলে যাও, শুরু থেকে ডিস্টার্ব করা শুরু করেছে। বাইরে বসো, বাইরে বসো। তো যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা মানব করে দুনিয়ার মুখে পাঠিয়েছেন এবং যত নবী যত রাসূল দুনিয়ার মুখে এসেছেন সমস্ত নবী এবং রাসূলদের যিনি নেতৃত্ব দেবেন, যিনি নেতৃত্ব হাসরের ময়দানে পুরো উম্মতকে দেবেন, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি বা হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। শুধু ইনি নবী নন, ইনি হলেন কোরআনের মুফাসসির। কোরআন নবী হলেন কোরআন, আর নবী কোরআন নিয়ে মানুষের কাছে দাওয়াত দিয়েছেন। নবী হলেন তাবলীগ, কোরআন হলো তাবলীগ, আর নবী হলেন মুবাল্লিগ। কোরআন হলেন তাবলীগ আর নবী হলেন মুবাল্লিগ। যারা আল্লাহর বিধান যাদের কাছে আছে, যারা সেটাকে প্রচার প্রসার করে, তাদেরকে মুবাল্লিগ বলা হয়। এর আগে শুনেছেন? নতুন নতুন লাগছে, কিছু কথা নতুন নতুন আজকে বলবো, না বললে মজা লাগবে। তো আল্লাহ পাক সৃষ্টির সেরা আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু সব জিনিস আমাদেরকে দেন। দিয়েছেন কি? আমরা যারা এখানে বসে আছি, আমাদের থেকে অনেক ভালো মানুষও আছে, নেই? আমরা যে দুনিয়ার বুকে শান্তিতে আছি, এর থেকে আরো অনেক লোক শান্তি সুখের সঙ্গে আছে। কিন্তু আল্লাহ পাক আমরা যাদেরকে নিচু চোখে দেখি, যাদেরকে খারাপ ধারণা করি, তারা কিন্তু পৃথিবীর বুকে শান্তির সঙ্গে থাকে। তাদের মধ্যে এত অশান্তি নেই, আমাদের মধ্যে যত অশান্তি আছে। কবি বলেছেন, অন্ধ বোবা কানা পুজো করে না যারা কখনো পুজো, তুমি আছো তাদের সাথে, তুমি দিয়েছো তাদের সব কিছু। অন্ধ বোবা কানা পুজো করে না তারা কোনো পুজো। বোবা আপনার থেকে ইবাদত করে না, কানা ইবাদত করে না, পুজো ইবাদত করে না, কিন্তু তারা শান্তি থাকে। কি শান্তি আছে? আমরা কি অশান্তি আছে সেটা কি বলবো? কানা কিন্তু সারাদিন সে ভিক্ষা করে, তার বউ কিন্তু তার হাত ধরে ভিক্ষা করে সারাদিন। সন্ধ্যাবেলা যখন আসে তখন বউ রান্না করে কানার গালে তুলে খাওয়ায়, দেয় না ভাই? কানার গালে তুলে খাওয়ায় তো। আর তার বউ কিন্তু কোনোদিন পালায় না, আমার আপনার বউ কিন্তু পালায় না ভাই? আমাদের বউ করে গালে তুলে খেয়েছে, দেখেছেন? আর অশান্তির শেষ থাকে না। কবি বলছেন, অন্ধ বোবা কানা পুজো করে না তারা কোনো পুজো, কিন্তু স্রষ্টা তাদেরকে এমন শান্তি দিয়েছে, তারা যেখানে যাবে তাদের মর্যাদা বা তাদের কাজ আগিয়ে দেখাবে, তাদেরকে লোক সম্মান করবে। একটা পুজো, একটা অন্ধ যদি সে কোনো বাসে ওঠে, আপনি যদি বাসে টিকিট কেটে যদি বসে থাকেন, ট্রেনে টিকিট কেটে যদি বসে থাকেন, কিন্তু কিছু সিট থাকে না, সিনিয়র সিট, প্রতিবন্ধী সিট, যদি আপনি ভালো বুদ্ধিমান জ্ঞানী বিচক্ষণ টিকিট কেটে সিটে বসে আছেন, কিন্তু অন্ধ উঠলে কিন্তু আপনার সিট ছাড়তে হবে না? এদিকে আপনি টাকা দিয়ে পয়সা দিয়ে টিকিট কেটে সুন্দর সিটে বসে আছেন, সেটা হলো প্রতিবন্ধী সিট, পিছন থেকে ঠেলা উঠেছে পুজো। আপনি যতই নাম্বার লোক হোক না কেন, আপনার সিট ছেড়ে দিতে হবে, বসবে কিন্তু ওইখানে পুজো। বসবে না ভাই? তাহলে কি আমি আপনাদের পুজো করে ছেড়ে দেবো না অন্ধ করে ছেড়ে দেবো? বাসেও সিট পাবেন, ট্রেনেও সিট পাবেন, ঘরেও শান্তি পাবেন, বউ আপনার গালে তুলে খাওয়াবে, সংসারে কোনো অশান্তি হবে না। যদি বলে তার নমুনা, তুমি একবার স্টেশনে প্ল্যাটফর্মে চলে যাও না, দেখো অন্ধ সে ভিক্ষা করছে, বউ তার হাত ধরে নিয়ে প্ল্যাটফর্মে ঘুরছে।
সন্ধ্যেবেলা যখন বাড়ি ফিরল, বউ রান্না করে তার গালে তুলে খাওয়ালো। তার বউ কোনদিন তাকে অশ্রদ্ধা করে না, কিন্তু এখন আপনার বউ এসি ঘরেতে শুয়ে আছে, মোজাক পাথরে শুয়ে আছে, স্বামীর খেদমত করতে কিন্তু তাদের দ্বিধা ভোগ লাগছে। লাগে তো ভাই? আল্লাহ কিন্তু তাদের সঙ্গে আছে, তাদের রহমতও দিয়েছে। আমাদের রহমত নেই কেন? কেন নেই? আমরা একটা জিনিস জানি, জানার পরে কিন্তু সেটা আমরা মানি না বা আমাল করি না। আজকে যে মাসে জুমার নামাজ পড়তেছি, মাসটার নাম কি? এই মাসটার নাম কি? রবিউল আউয়াল মাস। এই মাসে কোন নবী এসেছেন ভাই? এই মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসেছেন। নাম দেওয়া আছে কি? রবিউল আউয়াল মাস। মহান রব্বুল আলামিন আর রাসূলের সাথে সম্পর্কটা কত সুন্দর আমি একটু বলবো। সর্বপ্রথম তিনটে জিনিস যদি আপনারা আমল করে যদি যান, পৃথিবীর বুক থেকে ওলি হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নেবেন, করবেন কি বলুন? তাই বলবো তিনটে জিনিস। এই তিনটে জিনিস যদি পরিপূর্ণ আমল করে আদায় করে যদি যান, তাহলে পৃথিবী ছেড়ার আগে আপনি ওলি হয়ে কবরে যাবেন। যে ওলি হয়ে কবরে যাবে তার কবরে আযাব হবে না, তাকে বিনা হিসেবে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? তিনটে জিনিস কি? নাম্বার 1, আমি যা করছি আপনারা যা করছেন সেটা ভাবতে হবে, আমি যা করছি এটা আমার আল্লাহ সব দেখছে। রাতের অন্ধকারে যেখানে তুমি যাই কিছু করো না কেন, আমার আল্লাহ সব কিছু দেখছে, এটা তোমার অন্তরে রাখতে হবে। নাম্বার 2, আমি যা করছি আমার স্রষ্টা সব কিছু লিপিবদ্ধ করছে। নাম্বার 3, মরে গেলে হাসরের ময়দানে আমার সব কিছু হিসাব দিতে হবে। এই তিনটে জিনিস যখন আপনি নিয়ে চলবেন, আপনার জবানের দ্বারায় কোনো খারাপ কথা বার হবে না, আপনার হাতের দ্বারায় কোনো খারাপ কাজ হবে না, আপনার পায়ের দ্বারায় কোনো খারাপ জায়গায় যাবে না। করতে পারবো? কটা বললাম? কি কি? নাম্বার 1, আমি যা করছি স্বয়ং রব্বুল আলামিন সব কিছু দেখতে পাচ্ছে। আল্লাহ দেখতে পাচ্ছে না বাইরে? আজকে যারা মসজিদে নামাজ পড়তেছে এদের শুধু আল্লাহ দেখতে পাচ্ছেন, যারা ঘরের ভিতরে দৌড়তে বসে আছে আল্লাহ ওদের কাউকে দেখতে পায়। এমন কথা আছে? আল্লাহ বললেন, বান্দা শোনো, আমি কিরামান কাতিবিন দুটো ফেরেশতা এমন তোমার সঙ্গে রেখেছি, তুমি 24 ঘন্টা যা করছো আমি আল্লাহ খাতায় কিন্তু তাদের পারমিশন দিয়েছি, সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। এটা বিশ্বাস আছে? যেটা করছি সেটা আল্লাহ দেখছে এবং যা করছি সেটা কিন্তু লেখা হচ্ছে খাতা কলমে, আর দলিল এবং রেকর্ড সমেত হচ্ছে। নাম্বার 3, মরে যাওয়ার পরে কবরে গেলে কিন্তু আমার হিসাব দিতে হবে। এই তিনটে জিনিস যদি আপনি মেনে যদি চলেন, যদি সামনে নিয়ে চলেন, তাহলে কিন্তু মরার আগে কিন্তু ওলি হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, রব্বুল আলামিন আমি যে রাসূল তোমাদের কাছে পাঠিয়েছি, রাসূল আর আমার সঙ্গে কত মিল একবার দেখো। সর্বপ্রথম ঈমান আনতে গেলে তোমার পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওর সঙ্গে পড়তে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়তে হয় না ভাই? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা অক্ষর আছে। আমি এবং আমার নবীর সঙ্গে কত মিল মহব্বত দেখো। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কত অক্ষর আছে বললাম? 12টা। মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে কিন্তু 12টা অক্ষর আছে। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি পড়ছো মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ কত মিল রেখেছেন দেখুন। আরবি অক্ষরের মধ্যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টি অক্ষর আছে। কটা আছে? 29টি অক্ষর আছে। 29টি অক্ষরের মধ্যে 15টা অক্ষরের কোনো নক্তা বিহীন আর 14টা অক্ষরের মধ্যে নক্তা আছে। দেখেছেন কোনদিন? শুধু কালমা পড়ে গেছে। হ্যাঁ?
আরবি অক্ষর 29টা অক্ষরের মধ্যে 15টা অক্ষরের নকতা আছে আর 14টা অক্ষরের নকতা নেই। আল্লাহ বলে আমি রাসূলকে এত ভালোবাসি যে রাসূলের প্রতি ঈমান আনবে সে কিন্তু জান্নাতে যাবে। আমার নামের মধ্যে কোন নামে একটাও নকতা নেই, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে একটাও নকতা নাই। আমি রাসূলকে ভালোবেসেছি, আমার নামের সঙ্গে জুড়েছি মুহাম্মাদের রাসূলুল্লাহর অক্ষরের মধ্যে একটাও নকতা নাই। মিল দেখেছেন? সেই নবীর উম্মত আমরা হয়েছি, সেই নবীর মাসে আমরা এসেছি। এই মাসে মর্যাদা অনেক, কিন্তু মুসলমান এখনো ঘুমিয়ে আছে। পুজোর কাজ করেছে, ওই দিন জুমায় আসেনি, এখনো বাইরেও ঘরে। কিন্তু একদিন তাদের ভরতে হবে। সেদিন কোন জায়গায় ভরবে? হাসরের ময়দানে ভরবে। কোথায় ভরলে কি হবে সেটা বলবে ইনশাআল্লাহ। তাহলে বুঝে গেলাম আমরা যে রাসূলের উম্মত হয়েছি, যে রাসূলের সঙ্গে আল্লাহর কত মহব্বত, আল্লাহ কত রাসূলকে ভালোবাসেন। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টি অক্ষর। 12 মিলে গেল কত হলো? কত হচ্ছে? 24। আল্লাহ পাক বললেন বান্দা শুনে রাখো, তুমি ফজরের নামাজ থেকে নিয়ে ফজরের নামাজ পর্যন্ত বা মাগরিবের নামাজ থেকে নিয়ে ফিরে দিন মাগরিব পর্যন্ত কত ঘন্টা একটা দিন হয় তোমরা বলো? ক ঘন্টা হবে? ও ভাই 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা হলে কি একদিন হলো? আর যে রাসূলের প্রতি আমরা ঈমান করব, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর রাসূলের মিলে কটা অক্ষর হলো? 24টা। হিসাবটা বুঝে যাবেন। এই হিসাব বুঝে যেতে পারলে আপনারা জান্নাতে চলে যাবেন। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামের শুনে মিলে হলো 24। আর আল্লাহ তার বান্দাদের জন্য দিয়েছে একদিন ক ঘন্টা না, দিন রাত মিলে 24 ঘন্টা। তাহলে বান্দা 24 ঘন্টার মধ্যে কতক্ষণ ইবাদত করবে, আর কতক্ষণ সে ঘুমাবে, আর কতক্ষণ সে কাজ করবে, সেটা যদি আপনি বুঝে যদি নিতে পারি তাহলে কামিয়াব হয়ে যাবে। যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বললেন বান্দা শোনো, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। পবিত্র কোরআনে সূরা তাকাসুর মধ্যে ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা রব্বুল আলামিন। আল্লাহ কি বললেন? আমি হলাম রব্বুল আলামিন, যে নবীকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি। তোমরা যে নবীর প্রতি ঈমান এনেছো, বিশ্বাস করেছো, ওই নবীর নাম কোরআনে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। মিলেছে? ও ভাই মিলেছে? আল্লাহ বললেন আমি হলাম রব্বুল আলামিন। আর নবীকে নাম দিয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আর রাসূলের সঙ্গে কত সুন্দর মহব্বত এবং ভালোবাসা। আল্লাহ বললেন কাল কিয়ামতের ময়দানে যারা নবীর সঙ্গে জান্নাতে যাবে তারা হবে মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কোরআন আছে না নেই? ওই আছে। এখন যারা আজকে মসজিদে আমরা এসেছি, আমরা যদি বলি নবীর উম্মত আমরা, কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাবো আমরা। আল্লাহ বলবেন তোমরা কোরআনে সূরা মাউনের সঙ্গে তোমাদের নিসবত আছে কিনা একটু দেখি, তোমরা কারা মুসাল্লিন। দেখো আল্লাহ যখন বলবেন ও আমার বান্দারা তোমরা ওঠো, মুসল্লিদের জন্য যখন আযান দেওয়া হতো, মুসলমানদের জন্য না ঈমানদারদের যখন আযান দেওয়া হতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুসলমান ঈমানদার মুসল্লি সে কোনদিন তখন এই আরামের বিছানায় শুয়ে থাকতে পারবে না। রবিউল আউয়াল মাসে আমরা এসেছি, আমরা জান্নাতে যাব। রবিউল আউয়াল মাসে সবথেকে বেশি জলসা হয় না ভাই? বেশি ওয়াজ নসিহত হয়। আল্লাহ বলেন বান্দা শোনো, 12টি মাসের মধ্যে একটি মাস অনেক মূল্যবান, যে মাসে তোমরা একটা ইবাদত করলে 70টা পাবে। কোন মাস সেটা? রমজান মাস। আমি রমজানের মর্যাদা কেন এত বাড়ালাম? বান্দা তোমরা একবার দেখো, আমি পবিত্র রমজান মাসে কোরআন নাযিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর।
আমি ওই মাসে এত মর্যাদা দিলাম কেন? আমি ওই মাসে বিশ্বের সবথেকে শ্রেষ্ঠতম কিতাব কোরআন নাযিল করেছি ওই জন্য। ওই মাসে যদি তোমরা একটা নফল ইবাদত করো, একটা ফরজের সওয়াব তোমাদের আমলনামায় নেওয়া হবে। আর যদি একটা ফরজ আদায় যদি করো, তাহলে তোমাদের আমলনামায় 70টি ফরজ আদায় করার সওয়াব দেওয়া হবে। আমি আল্লাহ রমজান মাসে দিয়েছি কোরআন, আর রবিউল আউয়াল মাসে দিয়েছি এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই জন্য এই মাসে আল্লাহ ওই রকম মর্যাদা দিয়েছেন। যে মাসে যদি আল্লাহর কোন বান্দা একবার নফল ইবাদত করে, নবীর সুন্নাত যদি একটা ইবাদত পালন যদি করে, কালকে আমাদের ময়দানে হাসরের ময়দানে বান্দাকে তুলে ধরা হবে যে রবিউল আউয়াল মাসে আমার উম্মতেরা আমার সুন্নাতকে পূর্ণভাবে আদায় করেছেন, আমি আমার এই উম্মতকে নিয়ে জান্নাতে যাব। কিন্তু দেখছি মুসল্লি তো নেই। হ্যাঁ, বলে রহমাতুল লিল আলামিন, তার সঙ্গে যাবে মুসল্লি, কিন্তু সেদিন দেখা যাবে আর মুসল্লি তো নেই। কিন্তু মুসল্লি যে ঘরে নামাজ পড়তো, আদায় করতো, নামাজের হুকুম আহকাম আদায় করতো, ওই ঘরকে কারা ভালোবেসেছে একটু দেখা হবে। আল্লাহ কোরআনে প্রথম বলে দিয়েছেন, ওয়া আকিরিদুল্লাহু কারজান হাসানা ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তুমি দুনিয়া ছাড়ার পূর্বে তুমি কর্জে হাসানাতে করে গিয়েছো, কালকে আমাদের ময়দানে যখন তোমার আমল সর্বকিছু দেখাবে, যেদিন কোনো আমল আর পাওয়া যাবে না, তখন এই কর্জে হাসানা দেখা হবে আমার কোন বান্দা বান্দিরা কর্জে হাসানা দিয়েছে কি না। কর্জে হাসানা কি পরে বলবে। আল্লাহ বলছেন রবিউল আউয়াল মাসে তোরা বড় বড়